ডিজিটাল পাল্লার মাধ্যমে ডিজিটাল স্কেল বা মিটারের মাধ্যমে কিভাবে কোরবানির গোশত আমরা সমান ভাগে ভাগ করতে পারি ওই বিষয়টা নিয়ে এসেছি আপনাদের সামনে। যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। যে যতটুকু কোরবানিতে অর্থ প্রদান করবে সে অংশ অনুযায়ী পাল্লার মাধ্যমে ওজন করে গোশত বন্টন করা অপরিহার্য। ওই ক্ষেত্রে দাঁড়িপাল্লার কথা যদিও বা কোরআন হাদিসের মধ্যে উল্লেখ থাকে, বর্তমান ডিজিটাল যুগে আধুনিক যুগে দাঁড়িপাল্লার প্রচলন নাই বললেই চলে। কারণ প্রতিটি জায়গায় ডিজিটাল স্কেলের ব্যবহার, কিন্তু আমরা ডিজিটাল স্কেল ব্যবহার করে কিভাবে কোরবানির পশুর গোশত কিভাবে ভাগ করতে পারি ওই বিষয়ে আলোচনা কম থাকার কারণে ক্ষুদ্র জ্ঞান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দুই পদ্ধতিতে আমরা এই কোরবানির গোশতগুলো ডিজিটাল মিটারের মাধ্যমে ভাগ করতে পারি। এক নাম্বার হলো, আমরা সকল গোশতকে পার্ট পার্ট করব। যেমন কি ধরেন, এমন কতগুলো গোশত আছে যেগুলো আমরা বলি বুকের হাড়, এক ধরনের গোশত ধরেন। আরেক ধরনের গোশত ধরেন যেগুলো মেরুদণ্ড, পিছনের হাড়। আরেক ধরনের গোশত রানের হাড় অথবা রানের গোশত। এভাবে কলিজা, এভাবে আমাদের ভাষায় যেগুলো বলা হয় ফুসফুস অর্থাৎ ফেসকা। এই ধরনের সবগুলো আলাদা আলাদা অঙ্গ আমরা ডিজিটাল মিটারে ভাগ করার সময় এইগুলোকে আমরা আলাদা আলাদাভাবে ভাগ করব। যেমন কি আপনার গরুর কলিজা হলো 5 কেজি। আপনারা যদি 5 জন শরিকদাতা থাকেন তাহলে 1 কেজি করে নেবেন। সেজন্য আপনি কি করবেন, প্রথমে সকল কলিজা ডিজিটাল মিটারের মধ্যে রাখবেন, স্কেলের মধ্যে রাখবেন। ওখানে রাখার পরে আপনি বুঝতে পারবেন টোটাল কত হলো। হলো কি 5 কেজি। তাহলে একজনের ভাগে পড়ে 1 কেজি করে। দুইজনে যদি ওই কোরবানি করেন তাহলে একজনের ভাগে পড়ে 2.5 কেজি করে। জাস্ট কলিজাকে 2.5 কেজি করে দুভাগ করলে আপনার এই বন্টনটা সঠিকভাবে হয়ে যায়। এইভাবে আপনারা গোশতগুলো বন্টন করতে পারেন। আরও একটি পদ্ধতি, সেটি হলো প্রথম পর্যায়ে আইডিয়া করে ধরেন আপনার পিছনের হাড়ের ওই হাড় মিশ্রিত গোশতগুলো ধরেন 20 কেজি হলো আইডিয়া। ওই ক্ষেত্রে আপনি 8 কেজি 8 কেজি করে বন্টন করে ফেলবেন আগে স্কেলের মাধ্যমে। তো আর কত থাকে? আর থাকে 4 কেজি। ওগুলোকে এবং পাল্লায় তুলবেন, ডিজিটাল মিটারের মধ্যে তুলবেন। ওখানে দেখা গেল 4 কেজি হলো নাকি 5 কেজি হলো, তখন আপনি সুনিশ্চিত। অর্থাৎ প্রথমে আপনি বেশিটাকে দুভাগ করলেন, যত ভাগ আছে তত ভাগ করলেন। পরবর্তী যেগুলোর উপর আইডিয়া আমাদের হবে না সেগুলোকে আমরা স্কেলে তুলে মোবাইলের মাধ্যমে আমরা গ্রাম অথবা কেজি আকারে সেগুলো ভাগ করলে পরবর্তীতে আমরা একটি অংশে কতটুকু পড়ে সেগুলো আমরা সুনিশ্চিত হতে পারি। আশা করি আমি আপনাদেরকে বিষয়টি বোঝাতে পেরেছি। যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন সকলকে ধন্যবাদ এবং সকলকে ঈদ শুভেচ্ছা ও ঈদ মুবারক জানিয়ে আজকের মতো বিদায় হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।